ओम नमो श्री अतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहाय। যুগনায়ক বিবেকানন্দ প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ। বরাহনগর মঠ। কেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে আজকের দিনটি যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে এবং মঠ মিশনে 24শে ডিসেম্বর কেন পালন হয় তার কিছু বিবরণ আমরা পাঠ করব যুগনায়ক বিবেকানন্দ থেকে। নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ বরাহনগর মঠে ঈশ্বর সম্বন্ধে নানা বিষয়ে কথা কইতেন। কখনো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, কখনো বা শঙ্করাচার্যের কথা, রামানুজ যীশুখ্রিস্টের কথা, কখনো বা হিন্দু দর্শনের কথা, কখনো বা ইউরোপীয় দর্শন শাস্ত্রের কথা, বেদ পুরাণ তন্ত্রের কথা। দানবের ঘরই ছিল তাহাদের সাধন ভোজন আলাপ আলোচনাদের প্রধান কেন্দ্র। এখানে নরেন্দ্রনাথের দেব দুর্লভ কণ্ঠে সঙ্গীত শুনিয়া সকালে মুগ্ধ হইতেন, ভাবে বিভোর হইতেন। পরিণাম কীর্তনাদি এখানে হইত। আবার সঙ্গীত শিক্ষা, শাস্ত্রপাঠ, ভক্তদের সহিত সদালাপ ইত্যাদিতেও ওই গৃহখানি মুখর থাকিত। আর এই সর্বকার্যের মধ্যমণি ছিলেন স্বয়ং নরেন্দ্রনাথ। সুন্দর সুগঠিত তাঁহার সমুন্নত সবল শরীর, উজ্জ্বল তাঁহার দেহকান্তি, প্রশস্ত ললাটে প্রতিভার চিহ্ন, প্রশান্ত বদনে বীরত্ব ও দৃঢ় সংকল্প অঙ্কিত, আয়ত নয়নদয়ে অপূর্ব মোহিনী শক্তি, চলনে বলনে একটা স্বাচ্ছন্দ্য আত্মবিশ্বাস পরিস্ফুট। অথচ বেশভূষায় বৈরাগ্যের সুস্পষ্ট ছাপ এবং আচার ব্যবহারে অকপটতা, সৌহার্দ্য ও অপরের প্রতি শ্রদ্ধা চিরপ্রকটিত। চিন্তায় তাহার অদ্ভুত সাহস, গাম্ভীর্য ও ভূয়দর্শনের সমাবেশ, কার্যে মহাবীর সদৃশ ক্লান্তিহীনতা ও গুরুভক্তি, সমস্ত মিলিয়া এই নবীন যুবককে স্বতই ঈশ্বর নির্দিষ্ট নেতা বলিয়া মনে হইত এবং কেহ না বলিয়া দিলেও তাহাকে চিনিতে বিলম্ব হইত না। বলা বাহুল্য, ঠাকুরের নির্দেশ অনুসারে নরেন্দ্রের প্রতি অগাধ ভালোবাসার ফলে এবং নরেন্দ্রের ব্যক্তিত্বের প্রভাবে যুবক ভক্তগণ তাহাকে নির্বিচারে অবিসংবাদিত রূপে অগ্রাসন দিয়াছিলেন। শ্রীমৎ স্বামী অভেদানন্দজি লিখিয়াছেন, আমাদের সকলেরই মনে ছিল মহাসমাধির পূর্বে একদিন রাত্রে শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রনাথকে কাছে ডাকিয়া বলিয়াছিলেন, তুই ছেলেদের একত্রে রাখিয়া দেখাশোনা করিস। আমরা ঠাকুরের সেই নির্দেশ স্মরণ করিয়া নরেন্দ্রনাথকেই সকলের প্রধান করিয়া তাহার নির্দেশ অনুসারে চলিতাম এবং মঠে নিয়মিতভাবে ধ্যান ধারণা, পূজাপাঠ, কীর্তনাদি করিয়া দিন অতিবাহিত করিতাম। প্রকৃতপক্ষে নরেন্দ্রনাথই ছিল আমাদের সকল সময়ের আশা, ভরসা, সুখ সান্ত্বনার স্থল। বরাহনগর মঠের তখনও সবে প্রাথমিক অবস্থা চলিতেছে ও ত্যাগী ভক্তদের মধ্যে সম্ভবত তারক, পূর্বগোপাল, কালী, শশী সেখানে স্থায়ীভাবে আছেন। এমন সময়ে শ্রীযুক্ত বাবুরামের বাড়ি আটপুর হইতে নিমন্ত্রণ আসিল। বড়দিনে সেখানে যাইতে হইবে। প্রথমে কথা ছিল নরেন্দ্রনাথ, বাবুরাম প্রভৃতি 2-4 জন যাইবেন, কিন্তু ক্রমে জানাজানি হইয়া বেশ একটা বড় দল জমিয়া গেল। নরেন্দ্র, বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা ট্রেনে চড়িয়া সেখানে চলিলেন এবং সঙ্গে মায়া তবলা লইতে ভুলিলেন না। হাওড়া স্টেশন হইতে তারকেশ্বর গ্রামী গাড়িতে উঠিয়া নরেন্দ্রনাথ গান ধরিলেন, শিব শঙ্কর বোম বলা ইত্যাদি। এইভাবে সমস্ত পথটি গীত বাদ্য আনন্দরলে মুখরিত করিয়া তাহারা হরিপাল স্টেশন নামিলেন এবং সেখান হইতে 8 মাইল পথ ঘোড়ার গাড়িতে চড়িয়া সন্ধ্যার পূর্বে আটপুরে পৌঁছিলেন। তাহাদেরকে পাইয়া বাবুরামের মাতা শ্রীযুক্তা মাতঙ্গিনী দেবী আনন্দে আত্মহারা হইলেন এবং সকলকে পুত্রবধ ক্রমপূর্বক আহার ও শয়নাদির সুব্যবস্থা করিয়া দিলেন।
জমিদার দিয়ে লোকজনের অভাব না থাকিলেও ইহাদের আদর যত্নের ভার তিনি সহস্তে তুলিয়া লইলেন। পল্লীর শ্যামল নির্জনতার মধ্যে এই শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবারে স্বচ্ছন্দে আহার বিহারের সুযোগ পাইয়া ত্যাগী যুবকবৃন্দ ভগবত আরাধনা ও ভগবত চিন্তায় প্রাণ ঢালিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, উপদেশ, আদর্শ, জীবন ও তাঁর অর্পিত দায় ইত্যাদি তাহাদের অবিরাম আলোচনার বিষয় হইল। আর সঙ্গে সঙ্গে শাস্ত্র ব্যাখ্যা, স্তব, স্তুতি, ভজন, সঙ্গীত, কীর্তন ও যপযন্ত চলিতেই থাকিল। এরূপ একটা জমাট ভাবের আকর্ষণে তাঁহারা নিজ নিজ কৃত অস্তিত্ব হারাইয়া নরেন্দ্রনাথের পরিচালনায় এক অখণ্ড চৈতন্য সত্তায় পরিণত হইলেন। ইহাদের মধ্যে 24শে ডিসেম্বর 10ই পৌষ শুক্রবার এক অচিন্তনীয় ঘটনার ফলে আটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে অবিস্মরণীয় হইয়া উঠিল। সন্ধ্যার অনেক পরে বাহিরে ধূনি জ্বালিয়া নক্ষত্র খচিত উজ্জ্বল মুক্তাকাশের নিম্নে ত্যাগী শ্রীরামকৃষ্ণ সন্তানবৃন্দ ধ্যানে নিমগ্ন হইলেন। ধ্যানান্তে তাহারা ঈশ্বর আলোচনায় রত আছেন এমন সময় নরেন্দ্রনাথ ক্রমে যীশু খ্রিস্টের ত্যাগ, তপস্যাভূত অপূর্ব জীবন কথা প্রাণস্পর্শী ভাষায় আদ্যকণ্ঠ অনর্গল বলিয়া যাইতে লাগিলেন। তারপর সেন্ট পল হইতে আরম্ভ করিয়া বিভিন্ন ত্যাগী শিষ্যদের অক্লান্ত পরিশ্রম ও আত্মবিসর্জনের ফলে কিরূপে খ্রিস্ট ধর্ম ও খ্রিস্ট সম্প্রদায় প্রচারিত ও প্রসারিত হইল তাহার ইতিহাস বর্ণনা করিয়া তিনি গুরুভ্রাতাদিগকে এক ত্যাগৈশ্বর্যমণ্ডিত প্রেরণাময় নবীন রাজ্যে লইয়া গেলেন এবং সকলের নিকট সাগ্রহ আবেদন জানাইলেন তাহারাও যেন যীশুখ্রিস্ট ও তদীয় শিষ্যবৃন্দের ন্যায় পবিত্র জীবন গঠনপূর্বক উহা জগৎ কল্যাণে উৎসর্গ করিতে পারেন। সে প্রাণপ্রদ বাগ্মিতার প্রভাবে গুরুভ্রাতারা উঠিয়া দাঁড়াইলেন এবং পরস্পরের সম্মুখে ধূনির লেলিহান অগ্নিশিখাকে সাক্ষী রাখিয়া শ্রী ভগবানের পাদপদ্মে স্বীয় অটুট সংকল্প জানাইলেন তাহারা সংসার ত্যাগ করিবেন। সম্মুখস্থ অগ্নিশিখা তাহাদের ভাবোজ্জ্বল বদনোপরি প্রতিফলিত হইয়া সেই আবেগময় প্রতিজ্ঞাকে ভাস্বরতর করিল। সমস্ত বায়ুমণ্ডল যেন অপূর্ব ভগবত প্রেরণায় শিহরিয়া উঠিল আর স্তব্ধ নয়ন বিস্ফারিত করিয়া সেই অনুপম দৃশ্য প্রাণ করিয়া দেখিয়া লইল। পুনর্বার সাধারণ ভূমিতে তাহাদের মন নামিয়া আসিলে তাহারা ভাবিয়া আশ্চর্য হইলেন যে সেই সন্ধ্যাটি ছিল যীশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক্ক্ষণ। পরবর্তীকালে সংঘ গঠনে আটপুরের অবদানের কথা স্মরণপূর্বক পূজ্যপাদ স্বামী শিবানন্দ তারকনাথ বলিয়াছিলেন, আটপুরে আমাদের সংঘবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হলো। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েছিলেন, ওই ভাব আরও পাকা হলো আটপুরে। এইভাবে আটপুরে এক সপ্তাহ কাটাইয়া তাঁরা মঠে বা কলকাতায় স্ব স্থানে ফিরলেন। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে স্বামীজি প্রদত্ত বক্তৃতা। ঈশ্বরদূত যীশু খ্রিস্ট। সমুদ্রে তরঙ্গ উঠিল এবং একটি শূন্য গহ্বর সৃষ্ট হইল। আবার এক তরঙ্গ উঠিল, হয়তো উহা পূর্বাপেক্ষা বৃহত্তর, উহারই পতন হইল। আবার একটি উঠিল। এইরূপে তরঙ্গের পর তরঙ্গ অগ্রসর হইয়া চলিয়াছে। সংসারের ঘটনার প্রবাহের মধ্যেও আমরা এইরূপ উত্থান পতন দেখিয়া থাকি। আর সাধারণত উত্থানের দিকে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়, পতনের দিকে নয়। কিন্তু সংসারে এই উভয়ের সার্থকতা আছে, কোনোটিরও মূল্য কম নহে। বিশ্বজগতের ইহাই প্রকৃতি। কি চিন্তা জগতে, কি পারিবারিক জগতে, কি সমাজে, কি আধ্যাত্মিক ব্যাপারে সর্বত্র এই ক্রমিক গতি, সর্বত্রই উত্থান পতন চলিয়াছে। এই কারণে ঘটনা প্রবাহের মধ্যে প্রধান ব্যাপারগুলি উদার আদর্শ সমূহ সময়ে সময়ে সমাজের মধ্যে প্রবল তরঙ্গাকার ধারণ করিয়া উত্থিত হয় ও সাধারণের দৃষ্টি আকর্ষণ করে। তারপর অতীত অবস্থার ভাবগুলিকে পরিপাক করিবার জন্য, উহাদিগকে রোমন্থন করিবার জন্য কিছুকালের মতো ইহা অদৃশ্য হয়। যেন ওই ভাবগুলিকে সমগ্র সমাজে খাপ খাওয়াবার জন্য, উহাদিগকে সমাজের ভিতর ধরিয়া রাখিবার জন্য, পুনরায় উঠিবার পূর্বাপেক্ষা প্রবলতর বেগে উঠিবার বল সঞ্চয়ের জন্য কিছুকাল ইহা কোথায় ডুবিয়া যায়। বিভিন্ন জাতির ইতিহাস আলোচনা করিলে
এইরূপ উত্থান পতনেরই পরিচয় পাওয়া যায়। যে মহাত্মার, যে ঈশ্বর দূতের জীবনচরিত আমরা আজ অপরাহ্নে আলোচনা করিতে প্রবৃত্ত হইয়াছি, তিনিও স্বজাতির ইতিহাসে এমন এক সময়ে আবির্ভূত হইয়াছিলেন, যাহাকে আমরা নিশ্চয়ই মহাপতনের যুগ বলিয়া নির্দেশ করিতে পারি। তাহার উপদেশ ও কার্যকলাপের যে বিক্ষিপ্ত সামান্য বিবরণ লিপিবদ্ধ আছে, তাহা হইতে আমরা স্থানে স্থানে অল্পমাত্র আভাস পাই। বিক্ষিপ্ত সামান্য বিবরণ বলিলাম, কারণ তাহার সম্বন্ধে এ কথা সম্পূর্ণ সত্য যে তাহার সমুদয় উক্তি ও কার্যকলাপের বিবরণ লিপিবদ্ধ করিতে পারিলে তাহা সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়া ফেলিত। আর তাহার 3 বর্ষব্যাপী ধর্ম প্রচারের মধ্যে যেন কত যুগের ঘটনা, কত যুগের ব্যাপার একত্র সংগঠিত হইয়াছে, সেগুলি উদ্ঘাটিত করিতে এই 1900 লাগিয়াছে। 1900 লাগিয়াছে, কে জানে সেগুলি সম্পূর্ণরূপে ব্যক্ত হইতে আরও কতদিন লাগিবে। আপনার আমার মতো ক্ষুদ্র মানুষ অতি ক্ষুদ্র শক্তির আধার কয়েক মুহূর্ত, কয়েক ঘন্টা, বড়জোর কয়েক বৎসর আমাদের সমুদয় শক্তি বিকাশের পক্ষে উহা সম্পূর্ণ প্রসারের পক্ষে যথেষ্ট। তারপর আর কিছু শক্তি অবশিষ্ট থাকে না। কিন্তু আমাদের আলোচ্য মহাশক্তিধর এই পুরুষের কথা একবার ভাবিয়া দেখুন। শত শত শতাব্দী, শত শত যুগ চলিয়া গেল, কিন্তু এই জগতে যে শক্তি সঞ্চার করিয়া গেলেন, এখনো তাহার প্রসার বিরাম নাই, এখনো তাহা নিঃশেষিত হয় নাই। যতই যুগের পর যুগ প্রবাহ চলিয়াছে, ততই তাহা নববলে বলিয়ান হইতেছে। যীশুখ্রিস্ট জীবনে আপনারা যাহা দেখিতে পান, তাহা তাহার পূর্ববর্তী সমুদয় প্রাচীন ভাবের সমষ্টি রূপ। ধরিতে গেলে একভাবে সকল ব্যক্তির জীবন, সকল ব্যক্তির চরিত্র অতীত ভাবসমূহের স্পর্শরূপ। প্রত্যেক ব্যক্তির ভিতর সমগ্র জাতীয় জীবনের এই অতীত ভাবসমূহ আসিয়া থাকে। বংশানুক্রমিক সঞ্চারণ, পারিপার্শ্বিক অবস্থাসমূহ, শিক্ষা এবং নিজের পূর্ব জন্মের সংস্কার। সুতরাং একভাবে প্রত্যেক জীবাত্মার ভিতরে সমগ্র পৃথিবীর, সমগ্র ব্রহ্মাণ্ডের সমুদয় অতীত সম্পত্তি রহিয়াছে বলিতে হইবে। বর্তমানে আমরা সেই অনন্ত অতীতে কৃতকার্যের ফল ব্যতীত করিতেছি আর কি। অনন্ত ঘটনা প্রবাহ ভাসমান, অনিবার্য রূপে পুরোভাগে অগ্রসর স্থির থাকিতে অসমর্থ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ নিচয় ব্যতীত আমরা আর কি। প্রভেদে আপনি আমি অতি ক্ষুদ্র ক্ষুদ্র বুদ্বুদ, কিন্তু জাগতিক ঘটনা প্রবাহরূপ মহাসমুদ্রে কতকগুলি প্রবল তরঙ্গ থাকিবে। আপনাতে আমাতে জাতীয় জীবনের অতীত ভাব অতি অল্পমাত্রই পরিস্ফুট হইয়াছে, কিন্তু এমন অনেক শক্তিমান পুরুষ আছেন, যাহারা প্রায় সমগ্র অতীতের শাখা বিগ্রহ স্বরূপ এবং ভবিষ্যতের দিকেও তাহাদের হস্ত প্রসারিত। সমগ্র মানব জাতি যে অনন্ত উন্নতি পথে অগ্রসর হইয়া চলিয়াছে, ইহারা যেন সেই পথের নির্দেশক স্তম্ভ স্বরূপ। বাস্তবিক ইহারা এত বড় যে ইহাদের ছায়া যেন সমগ্র ব্রহ্মাণ্ডকে ঢাকিয়া ফেলে। আর ইহারা অনাদি অনন্তকাল অবিনশ্বর থাকেন। এই মহাপুরুষ যে বলিয়াছেন, ঈশ্বর তনয়ের ভিতর দিয়া দেখা ব্যতীত অন্য উপায়ে কেহ কখনো ঈশ্বর দর্শন করে নাই, এ কথা অতি সত্য। ঈশ্বর তনয়ের মধ্য দিয়া না দেখিলে ঈশ্বরকে আমরা আর কোথায় দেখিব? ইহা খুব সত্য যে আপনাতে আমাকে, আমাদের মধ্যে অতি দিনহীন ব্যক্তিগত পর্যন্ত ঈশ্বর বিদ্যমান। প্রতিবিম্ব আমাদের সকলের মধ্যে রইয়াছে, কিন্তু যেমন আলোকের পরমাণু সকল সর্বব্যাপী সর্বত্র স্পন্দনশীল হইলেও ইহাদিওকে আমাদের দৃষ্টিগোচর করিতে হইলে প্রদীপ জ্বালিবার প্রয়োজন হয়, সেইরূপ জগতের বিরাট আলোক স্বরূপ এই সকল প্রত্যাদিষ্ট পুরুষে, এই সকল দেবমানবে, ঈশ্বরের মূর্তিমান বিগ্রহ স্বরূপে, এই সকল অবতারে প্রতিবিম্বিত না হইলে সমগ্র জগতের সর্বব্যাপী ঈশ্বর আমাদের দৃষ্টিগোচর হইতে পারে না। আমরা সকলেই বিশ্বাস করি ঈশ্বর আছেন, আমরা তাহাকে দেখিতে পাই না, আমরা তাহার ভাব ধারণা করিতে পারি না, কিন্তু জ্ঞানালোকের এই মহান বার্তা বহগণের কোনো একজনের চরিত্রের সহিত আপনার ঈশ্বর সম্বন্ধে উচ্চতম ধারণার তুলনা করুন, দেখিবেন আপনার কল্পিত ঈশ্বর এই আদর্শ হইতে নিম্নে পড়িয়াছে এবং অবতারে ঈশ্বরাদিষ্ট পুরুষের চরিত্র আপনার ধারণা হইতে বহু ঊর্ধ্বে অবস্থিত। আদর্শের প্রতি মূর্তিস্বরূপ এই সকল মহাপুরুষ ঈশ্বরকে সাক্ষাৎ উপলব্ধি করিয়া তাহাদের মহৎ জীবনের যে দৃষ্টান্ত আমাদের সমক্ষে ধরিয়াছেন, ঈশ্বর সম্বন্ধে তাহা অপেক্ষা উচ্চতর ধারণা করিতে আপনারা কখনোই সমর্থ হইবেন না। তাহাই যদি সত্য হয়, তবে জিজ্ঞাসা করি, এই সকল মহাপুরুষকে ঈশ্বর বলিয়া উপাসনা করা কি অন্যায়? এই দেব মানবগণের চরণে লুণ্ঠিত হইয়া তাহাদেরকে এই পৃথিবীতে একমাত্র দেবতারূপে উপাসনা করা কি পাপ? যদি তাহারা প্রকৃতপক্ষে আমাদের সর্ববিধ ঈশ্বর সম্বন্ধীয় ধারণা বা কল্পনা হইতে উচ্চতর হন, তবে তাহাদেরকে উপাসনা করিতে দোষ কি?
ইহাতে যে শুধু দোষ নয় তাহা নহে, ঈশ্বরের সাক্ষাৎ উপাসনা কেবল এইভাবেই সম্ভব। আপনারা যত চেষ্টা করুন, পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা চেষ্টা করুন বা স্থূল হইতে ক্রমশ সূক্ষ্মতর বিষয়ে মন দেওয়ার চেষ্টা করুন, যতদিন আপনারা নবজগতে মানব দেহে অবস্থিত ততদিন আপনাদের উপলব্ধ সমগ্র জগৎ মানব ভাবাপন্ন। আপনাদের ধর্ম মানবভাবে ভাবিত ও ঈশ্বরও মানব ভাবাপন্ন হইবেন। অবশ্যই এইরূপ হইবে। এমন লোক কে আছে যে সাক্ষাৎ উপলব্ধ বস্তুকে গ্রহণ করিবে না এবং যাহা কেবল কল্পনাগ্রাহ্য ভাব বিশেষ, যাহাকে ধরিতে ছুঁইতে পারা যায় না এবং স্থূল অবলম্বনের সহায়তা ব্যতীত যাহার নিকট অগ্রসর হয় দূরহ, তাহাকে ত্যাগ করিবে না। সেই জন্য এই ঈশ্বর অবতারগণ সকল যুগে সকল দেশে পূজিত হইয়াছেন। আমরা এখন ইহুদিদের অবতার খ্রিস্টের জীবনচরিত্রের একটু আলোচনা করিব। একটি তরঙ্গের উত্থানের পর দ্বিতীয় তরঙ্গের উত্থানের পূর্বে তরঙ্গের যে পতনের বিষয়ে উল্লেখ করিয়াছি, খ্রিস্টের জন্মকাল ইহুদিগণ সেই অবস্থায় ছিল। ইহাকে রক্ষণশীলতার অবস্থা বলিতে পারা যায়। এই অবস্থায় মানুষের মন যেন সম্মুখে চলিতে চলিতে কিছুকালের জন্য ক্লান্ত হইয়া পড়ে এবং এতদিন ধরিয়া যতদূর অগ্রসর হইয়াছে তাহা রক্ষা করিতেই যত্নবান হয়। এই অবস্থায় জীবনের সার্বভৌম মহান সমস্যা সমূহের দিকে নিবিষ্ট না হইয়া মন খুঁটিনাটির দিকে অধিক আকৃষ্ট হয়। এই অবস্থায় তরুণী যেন অগ্রসর না হইয়া নিশ্চল থাকে। ইহাতে নিজস্ব চেষ্টা অপেক্ষা অদৃষ্টের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া সহ্য করিবার ভাবে অধিক বিদ্যমান। এটি লক্ষ্য করিবেন, আমি এই অবস্থায় নিন্দা করিতেছি না। ইহার আলোচনা করিবার কিছুমাত্র অধিকার আমাদের নাই, কারণ যদি এই পতন না হইত তবে নাজারেতবাসী যিশুতে যে পরবর্তী উত্থান মুক্তি পরিগ্রহ করিয়াছিলেন তা সম্ভব হইত। ফরাসি ও সাদুসীগণ হয়তো কপট ছিলেন, হয়তো তাহারা এমন সব কাজ করিতেন যাহা তাহাদের করা উচিত ছিল না। হইতে পারে তাহারা ঘোর ধর্মধ্বজী ও ভণ্ড ছিলেন, কিন্তু তাহারা যেরূপ থাকুন না কেন, ঈশ্বরদূত যিশুর আবির্ভাব রূপ কাজ ও ফলের বীজ বা কারণ তাহারাই। যে শক্তিবেগ একদিকে ফারিসি ও সাদুসীদের মধ্যে আত্মপ্রকাশ করিয়াছিল, তাহাই অপরদিকে মহামনীষী নাজারেতবাসী যিশু রূপে আবির্ভূত হয়। অনেক সময় আমরা বাহ্য ক্রিয়াকলাপের উপর ধর্মের অত খুঁটিনাটির উপর অনুরাগকে হাসাইয়া বলিয়া দিই বটে, কিন্তু উহাদের মধ্যে ধর্মজীবনের শক্তি নিহিত। অনেক সময় আমরা অত্যধিক অগ্রসর হইতে গিয়া ধর্মজীবনের শক্তি হারাইয়া ফেলি। দেখা যায় সাধারণত উদার পুরুষগণ অপেক্ষা ঘোড়াদের মনের তেজ বেশি। সুতরাং ঘোড়াদের ভিতরও একটা মহৎ গুণ আছে। তাহাদের ভিতর যেন প্রবল শক্তির রাশি সংগৃহীত ও সঞ্চিত থাকে। ব্যক্তিবিশেষ সম্বন্ধে যেমন সমগ্র জাতি সম্বন্ধে সেই জাতির ভিতরে ঐরূপ শক্তি সংগৃহীত ও সঞ্চিত থাকে। চতুর্দিকে বাহ্য শত্রু দ্বারা পরিবেষ্টিত রোমক শাসনে তাড়িত হইয়া এক কেন্দ্রে সন্নিবদ্ধ চিন্তা জগতে গ্রীক প্রবণতা দ্বারা এবং পারস্য, ভারত ও আলেকজান্দ্রিয়া হইতে আগত ভাব তরঙ্গরাজি তারা এক নির্দিষ্ট গণ্ডিতে কেন্দ্রীভূত হইয়া চতুর্দিকে দৈহিক, মানসিক, নৈতিক সর্ববিধ শক্তিসমূহের দ্বারা পরিবেষ্টিত এই ইহুদি জাতি এই এক সহজাত রক্ষণশীল প্রবল শক্তিরূপে দণ্ডায়মান ছিল। ইহাদের বংশধরগণ আজও সেই শক্তি হারায় নাই। আর উক্ত জাতি তাহার সমগ্র শক্তি জেরুজালেম ও ইহুদি ধর্মের উপর কেন্দ্রীভূত করিতে বাধ্য হইয়াছিল। আর যেমন সকল শক্তি একবার সঞ্চিত হইলে অধিকক্ষণ এক স্থানে থাকিতে পারে না, চতুর্দিকে প্রসারিত হইয়া নিজেকে নিঃশেষিত করে, ইহুদিদের সম্বন্ধেও সেইরূপ ঘটিয়াছিল। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যাহাকে দীর্ঘকাল সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করিয়া রাখা যাইতে পারে। সুদূর ভবিষ্যতে প্রসারিত হইবে বলিয়া ইহাকে দীর্ঘকাল এক স্থানে সংকুচিত করিয়া রাখিতে পারা যায় না। ইহুদি জাতির ভিতরে এক কেন্দ্রীভূত শক্তি পরবর্তী যুগে খ্রিস্ট ধর্মের অভ্যুদয়ে আত্মপ্রকাশ করিয়াছিল। ক্ষুদ্র ক্ষুদ্র স্রোত মিলিত হইয়া একটি স্রোতস্বতী সৃষ্টি করিল। এইরূপে ক্রমশ বহু ক্ষুদ্র স্রোতস্বতীর সম্মিলনে বিরাট এক উদ্বেল তরঙ্গ সংকুল নদী উৎপন্ন হইল। তাহার শীর্ষদেশে নাজারেতবাসী যিশু সমাসীন। এইরূপে প্রত্যেক মহাপুরুষই তাহার সমসাময়িক অবস্থার ও তাহার নিজ জাতির অতীতের ফলস্বরূপ তিনি আবার স্বয়ং ভবিষ্যতের স্রষ্টা। অতীত কারণ সমষ্টির ফলস্বরূপ কার্যাবলীর আবার ভাবী কার্যের কারণস্বরূপ হয়। আমাদের আলোচ্য মহাপুরুষ সম্বন্ধে এ কথা কাটে। তাহার নিজ জাতির মধ্যে যাহা কিছু শ্রেষ্ঠ মহত্তম, ওই জাতি যে উদ্দেশ্য সিদ্ধির জন্য যুগ যুগ ধরিয়া চেষ্টা করিয়া আসিয়াছে, তাহাই তাহার মধ্যে মূর্তি পরিগ্রহ করিয়াছিল। আর তিনি স্বয়ং ভবিষ্যতের জন্য মহাশক্তির আধারস্বরূপ।
শুধু তাহার নিজ জাতির জন্য নয়, জগতে অন্যান্য অসংখ্য জাতির জন্য তাহার জীবন মহাশক্তি সঞ্চার করিয়াছে। আর একটি বিষয় আমাদেরকে মনে রাখিতে হইবে যে নাজারেতবাসী মহাপুরুষের বর্ণনা আমি প্রাচ্য দৃষ্টিকোণ হইতেই করিব। আপনারা অনেক সময় ভুলিয়া যান যে তিনি একজন প্রাচ্য দেশীয় ছিলেন। আপনারা তাহাকে নীল নয়ন ও পীত কেশ দ্বারা চিত্রিত করিতে যতই চেষ্টা করুন না কেন, তিনি একজন খাঁটি প্রাচ্য দেশীয় ছিলেন। বাইবেল গ্রন্থে যে সকল উপমা ও রূপকের প্রয়োগ আছে, তাহাতে যে সকল দৃশ্য স্থানের বর্ণনা আছে, তাহাতে অঙ্কিত চিত্তসমূহের ভাবভঙ্গি ও সন্নিবেশ, তাহাতে বর্ণিত প্রতীক ও অনুষ্ঠান পদ্ধতি সকলই সেই প্রাচ্য ভাবের সাক্ষ্য দিতেছে। তাহাতে উজ্জ্বল আকাশ, প্রখর সূর্য, তৃষ্ণার্ত নরনারী ও জীবকুলের বর্ণনা, মেষপাল, কৃষককুল, কৃষিকার্যের বর্ণনা, পঞ্চাক্ষী, ঘটিযন্ত্র, তৎসংলগ্ন জলাধার ও ঘরটের পিসিবার চাঁদ বর্ণনা প্রভৃতি এই সকলই এখনও এশিয়াতে দেখিতে পাওয়া যায়। এশিয়ার বাণী চিরদিনই ধর্মের বাণী, আর ইউরোপের বাণী রাজনীতি। নিজ নিজ কার্যক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজ মহত্ব দেখা গেছে। ইউরোপের বাণী আর প্রাচীন গ্রিসের প্রতিধ্বনি মাত্র। নিজ সমাজে গ্রিকদের সর্বস্ব ছিল, তত অতিরিক্ত অন্যান্য সকল সমাজই তাহাদের চোখে বর্বর। তাহাদের মধ্যে গ্রিক ব্যতীত আর কাহারও জগতে বাস করিবার অধিকার নাই। গ্রিকরা যাহা করে তাহাই ঠিক, জগতে আর যাহা কিছু আছে তাহার কোনোটি ঠিক নয়, সুতরাং সেগুলি জগতে থাকিতে দেওয়া উচিত নয়। গ্রিক মানে সহানুভূতি একান্তই মানবিক, অতএব অত্যন্ত স্বাভাবিক ও কলা কৌশলময় গ্রিক মন সম্পূর্ণরূপে ইহলোক লইয়া ব্যাপৃত। এই জগতে বাহিরে কোনো বিষয়ে সে স্বপ্নেও ভাবিতে চায় না, এমনকি তাহার কবিতা পর্যন্ত এই ব্যবহারিক জগৎকে লইয়া। তাহার দেবদেবীগণের কার্যকলাপ আলোচনা করিলে বোধ হয় যেন তাহারা মানুষ, তাহারা সম্পূর্ণরূপে মানব প্রকৃতি বিশিষ্ট। সাধারণ মানুষ যেমন সুখে দুঃখে হৃদয়ে নানা আবেগে উত্তেজিত হইয়া পড়ে, তাহারাও প্রায় সেইরূপ। গ্রিক সৌন্দর্য ভালোবাসে বটে, কিন্তু এটি বিশেষভাবে লক্ষ্য করিবেন যে তাহার বাহ্য প্রকৃতির সৌন্দর্য ছাড়া আর কিছু নয়। যথা শৈলমালা, হিমানী ও কুসুমরাজের সৌন্দর্য, বাহ্য অবয়ব আকৃতির সৌন্দর্য, নরনারীর মুখের বিশেষত আকৃতির সৌন্দর্যে গ্রিক মন আকৃষ্ট হইত। আর এই গ্রিকগণ পরবর্তী যুগে ইউরোপের শিক্ষা গুরু বলিয়া ইউরোপ গ্রিসের বাণীর প্রতিধ্বনি করিতেছে। এশিয়ায় আবার অন্য প্রকৃতির লোকের বাস। প্রকাণ্ড মহাদেশের বিষয় চিন্তা করিয়া দেখুন, কোথাও শৈলমালার চূড়াগুলি অগ্রগতি হইয়া নীল গগন চন্দ্রাতপকে যেন প্রায় স্পর্শ করিতেছে। কোথাও ক্রোশের পর ক্রোশ ব্যাপ্ত বিশাল মরুভূমি, যেখানে এক বিন্দু জল পাইবার সম্ভাবনা নাই, একটি তৃণ যেখানে উৎপন্ন হয় না। কোথাও নিবিড় অরণ্য ক্রোশের পর ক্রোশ ধরিয়া চলিয়াছে, যেন শেষ হইবার নাম নাই। আবার কোথাও বা বিপুলাকায়া স্রোতস্বতী প্রবল বেগে সমুদ্র অভিমুখে ধাবমানা। চতুর্দিকে প্রকৃতির এই সকল মহিমাময় দৃশ্যে পরিবেষ্টিত হইয়া প্রাচ্য দেশবাসীর সৌন্দর্য গাম্ভীর্যের প্রতি অনুরাগ সম্পূর্ণ এক বিপরীত দিকে বিকাশপ্রাপ্ত হইল। উহা বহির্দৃষ্টি ত্যাগ করিয়া অন্তর্দৃষ্টি পরায়ণ হইল। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য সম্ভোগের প্রদম্য তৃষ্ণা, প্রকৃতির উপর আধিপত্য লাভের তীব্র পিপাসা বিদ্যমান। সেখানে উন্নতির জন্য প্রবল আকাঙ্ক্ষা বর্তমান। গ্রিকের যেমন অপর জাতিগুলির বর্বর বলিয়া ঘৃণা করিত, সেখানে সেই ভেদ বুদ্ধি, সেই ঘৃণার ভাব বিদ্যমান, কিন্তু সেখানে জাতীয় ভাবের পরিধি অধিকতর বিস্তৃত। এশিয়ায় আজও জন্ম, বর্ণ, ভাষা লইয়া জাতি গঠিত হয় না। সেখানে এক ধর্মাবলম্বী হইলে এক জাতি হয়। সকল খ্রিস্টান মিলিয়া এক জাতি, সকল মুসলমান মিলিয়া এক জাতি, সকল বৌদ্ধ মিলিয়া এক জাতি, সকল হিন্দু মিলিয়া এক জাতি। একজন বৌদ্ধ চীন দেশবাসী, অপর একজন পারস্য দেশবাসী হোক না কেন, যেহেতু উভয়ে এক ধর্মাবলম্বী, সেই জন্য তাহারা পরস্পরকে ভাই বলিয়া মনে করিয়া থাকে। সেখানে ধর্মই মানব জাতির পরস্পরের বন্ধন মিলন ভূমি। আর ওই পূর্বোক্ত কারণে প্রাচ্য দেশীয়গণ কল্পনাপ্রবণ। তাহারা জন্ম হইতে বাস্তব জগৎ ছাড়িয়া স্বপ্ন জগতে থাকিতেই ভালোবাসেন। জলপ্রপাতের কলধ্বনি, বিহকুলের কাকলি, সূর্য, চন্দ্র, তারা, এমনকি সমগ্র জগতের সৌন্দর্য যে পরম মনোরম ও উপভোগ্য, তাহাতে সন্দেহ নাই। কিন্তু প্রাচ্য মনের পক্ষে ইহাই পর্যাপ্ত নয়। সে অতীন্দ্রিয় রাজ্যের ভাবে ভাবুক হইতে চায়। প্রাচ্যবাসী বর্তমানে ইহ জগতের গণ্ডি ভেদ করিয়া তাহার অতীত প্রদেশে যাইতে চায়। বর্তমান প্রত্যক্ষ পরিদৃশ্যমান জগৎ তাহার পক্ষে যেন কিছুই নয়। প্রাচ্য দেশ যুগ যুগান্ত ধরিয়া যেন সমগ্র মানব জাতির শৈশবের শিশুসজ্জা। সেখানে ভাগ্যচক্রের সর্ববিধ পরিবর্তন দেখিতে পাওয়া যায়।
সেখানে এক রাজ্যের পর অন্য রাজ্যের এক সাম্রাজ্য নষ্ট হইয়া অন্য সাম্রাজ্যের অভ্যুদয় হইয়াছে। মানবীয় ঐশ্বর্য, বৈভব, গৌরব, শক্তি সবই এখানে ঘোরাঘুরি যাইতেছে। বিদ্যা, ঐশ্বর্য, বৈভব ও সাম্রাজ্যের সমাধিভূমি, ইহাই যেন প্রাচ্যের পরিচয়। সুতরাং প্রাচ্য দেশীয়গণ এই জগতের সকল পদার্থকে অবজ্ঞার চোখে দেখেন এবং স্বভাবতই এমন কোনো বস্তু দর্শন করিতে চান যাহা অপরিণামী, অবিনাশী এবং এই দুঃখ মৃত্যুপূর্ণ জগতের মধ্যে নিত্য আনন্দময়, অমর, ইহাতে বিস্ময়ের কিছু নাই। প্রাচ্য দেশীয় মহাপুরুষগণ এই আদর্শের বিষয়ে ঘোষণা করিতে কখনোই ক্লান্তি বোধ করেন না। আর আপনারা স্মরণ রাখিবেন যে জগতের অবতার ও মহাপুরুষগণ সকলে প্রাচ্য দেশীয়, কেবল অন্য কোনো দেশের লোক নয়। আমরা আমাদের আলোচ্য মহাপুরুষের প্রথম মূলমন্ত্রে শুনতে পাই, এই জীবন কিছুই নয়, ইহা হইতে উচ্চতর আর কিছুই আছে। আর ওই অতীন্দ্রিয় তত্ত্ব জীবনে পরিণত করিয়া তিনি যে যথার্থ প্রাচ্য দেশের সন্তান তাহার পরিচয় দিয়েছেন। আপনারা পাশ্চাত্যেরা নিজেদের কার্যক্ষেত্রে অর্থাৎ সামরিক ব্যাপারে, রাষ্ট্রনৈতিক বিভাগ পরিচালনায় এবং সেইরূপ অন্যান্য কর্মে দক্ষ। হয়তো প্রাচ্য দেশীয়গণ ও সকল বিষয়ে নিজেদের কৃতিত্ব দেখাইতে পারেন না, কিন্তু তাহারা নিজেদের কর্মক্ষেত্রে সফল। তাহারা ধর্মকে নিজেদের জীবনে উপলব্ধি করিয়াছেন, কার্যে পরিণত করিয়াছেন। যদি কেউ কোনো দার্শনিক মত প্রচার করেন, তবে দেখিবেন কাল শত শত লোক আসিয়া প্রাণপণে নিজেদের জীবনে তা উপলব্ধি করিবার চেষ্টা করিবে। যদি কোনো ব্যক্তি প্রচার করেন যে এক পায়ে দাঁড়াইয়া থাকিলে মুক্তি হইবে, তিনি তখনই এমন 500 লোক পাইবেন যাহারা এক পায়ে দাঁড়াইয়া থাকিতে প্রস্তুত। আপনারা ইহাকে হাস্যাস্পদ বলিতে পারেন, কিন্তু জানিবেন ইহার পশ্চাতে তাহাদের দার্শনিক তত্ত্ব বিদ্যমান। তাহারা যে ধর্মকে কেবল বিচারের বস্তু না ভাবিয়া জীবনে উপলব্ধি করিবার, কার্যে পরিণত করিবার চেষ্টা করেন, ইহাতে তাহার আভাস ও পরিচয় পাওয়া যায়। পাশ্চাত্য দেশে মুক্তির যে সকল বিবিধ উপায় নির্দিষ্ট হইয়া থাকে, সেগুলি বুদ্ধিবৃত্তির ব্যায়াম মাত্র। তাহাদিগকে কোনো কালে কার্যে পরিণত করিবার চেষ্টা পর্যন্ত করা হয় না। পাশ্চাত্য দেশে যে প্রচারক উৎকৃষ্ট বক্তৃতা করিতে পারেন, তিনি সর্বশ্রেষ্ঠ ধর্ম উপদেষ্টা রূপে পরিগণিত হইয়া থাকেন। অতএব আমরা দেখিতেছি, প্রথমত এই ন্যাজারেথবাসী যিশু যথার্থই প্রাচ্যভাবে ভাবিতেছিলেন। এই নশ্বর জগৎ ও ইহার ঐশ্বর্যে তাঁহার আদৌ আস্থা ছিল না। বর্তমান যুগের পাশ্চাত্য জগতে যেরূপ শাস্ত্রীয় বাক্য বিকৃতি করিয়া ব্যাখ্যা করিবার চেষ্টা দেখা যায়, তাহার কোনো প্রয়োজন নাই। এত প্রবলভাবে মোচড়ানো হয় যে আর টানিয়া বাড়ানো চলে না। শাস্ত্র বাক্যগুলি তো আর রবার নহে যে যত ইচ্ছা টানিয়া বাড়ানো যাইবে, আর তাহারও একটা সীমা আছে। ধর্মকে বর্তমান যুগের ইন্দ্রিয় সর্বস্ব তার সহায়ক করিয়া লওয়া কখনোই উচিত নয়। এটি ভালো করিয়া বুঝিবেন যে আমাদেরকে সরল ও অকপট হইতে হইবে। যদি আমাদের আদর্শ অনুসরণ করিবার শক্তি না থাকে, তবে আমরা যেন আমাদের দুর্বলতা স্বীকার করিয়া হবে, কিন্তু আদর্শকে যেন কখনো খাটন না করি। কেউ যেন আদর্শটিকে একেবারে ভাঙিয়া চুরিয়া ফেলিবার চেষ্টা না করেন। পাশ্চাত্য জাতিগণ খ্রিস্ট জীবনের যে ভিন্ন ভিন্ন বিবরণ দিয়া থাকেন, সেগুলি শুনিলে হৃদয় অবসন্ন হইয়া যায়। তিনি যে কি ছিলেন আর কি ছিলেন না, কিছুই বোঝা যায় না। কেউ তাহাকে একজন মহা রাজনীতিজ্ঞ বলিয়া প্রতিপন্ন করিতে চেষ্টা করিয়াছেন, কেউ বা তাহাকে একজন সেনাপতি, কেউ তাহাকে স্বদেশী ইহুদি, কেউ বা তাহাকে অন্যরূপে কিছু একটা প্রতিপন্ন করিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু বাইবেল গ্রন্থে কি এমন কোনো কথা লেখা আছে যাহাতে ঐরূপ অনুমানগুলির কোনো প্রমাণ আছে? একজন মহান ধর্ম আচার্যের জীবনী তাহার জীবনের শ্রেষ্ঠ ভাষ্য। যিশু তাহার নিজের সম্বন্ধে কি বলিয়াছেন শুনুন। শ্রীগালেরও একটা গর্ত থাকে, আকাশচারী পাখিদেরও বাসা আছে, কিন্তু মানব পুত্রের যিশুর মাথা গুঁজিবার এতটুকু স্থান নাই। যীশু খ্রিস্ট বলিয়াছেন, ইহাই মুক্তির একমাত্র পথ। তিনি মুক্তির আর কোনো পথ প্রদর্শন করেন নাই। আমরা যেন দন্তে তৃণ লইয়া দিনভাবে স্বীকার করি যে আমাদের এই রূপ ত্যাগ বৈরাগ্যের শক্তি নাই। আমাদের এখনো আমি ও আমার প্রতি ঘোর আসক্তি বর্তমান। আমরা ধন ঐশ্বর্য বিষয় এইসব চাই। আমাদেরকে ঠিক আমরা যেন আমাদের দুর্বলতা স্বীকার করি, কিন্তু যিশুকে অনুরূপ বর্ণনা করিয়া মানব জাতির এই মহান আচার্যকে লোকচক্ষে হীন প্রতিপন্ন না করি। তাহার কোনো পারিবারিক বন্ধন ছিল না। আপনারা কি মনে করেন এই ব্যক্তির ভিতর কোনো দেহভাব ছিল? আপনারা কি মনে করেন জ্ঞান জ্যোতির পরম আধার এই অতি মানব স্বয়ং ঈশ্বর জগতে অবতীর্ণ হইয়াছিলেন পশুগণের সমধর্মী হইবার জন্য? তথাপি লোকে তাহার উপদেশ বলিয়া যা খুশি প্রচার করিয়া থাকে।
তাহার স্ত্রী পুরুষ এই ভেদ জ্ঞান ছিল না। তিনি নিজেকে আত্মা বলিয়াই জানিতেন। তিনি জানিতেন তিনি শুদ্ধ আত্মা, কেবল মানব জাতির কল্যাণের জন্য দেহকে পরিচালন করিতেছেন। দেহের সঙ্গে তাহার শুধু ওইটুকু সম্পর্ক ছিল। আত্মাতে কোনরূপ লিঙ্গভেদ নাই। বাসব ভাবের সহিত বিদেহ আত্মার কোনো সম্বন্ধ নাই। দেহের সহিত তাহার কোনো সম্বন্ধ নাই। অবশ্য এইরূপ ত্যাগের ভাব হইতে আমরা এখনো বহু দূরে থাকিতে পারি, থাকিলামই বা, কিন্তু আদর্শটিকে আমাদের বিস্তৃত হওয়া উচিত নয়। আমরা যেন স্পষ্ট স্বীকার করি যে ত্যাগই আমাদের আদর্শ, কিন্তু আমরা ওই আদর্শের নিকট পৌঁছতে এখনো অক্ষম। তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মস্বরূপ। এই তত্ত্বের উপলব্ধি ব্যতীত তাহার জীবনে আর কোনো কার্য ছিল না, আর কোনো চিন্তা ছিল না। তিনি বাস্তবে কি বিদেহ শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মস্বরূপ ছিলেন। শুধু তাহাই নয়, তিনি তাহার অদ্ভুত দিব্য দৃষ্টি সহায়ে ইহা বুঝিয়াছিলেন যে প্রত্যেক নরনারী, সেই ইহুদি বা হোক বা অন্য জাতি হোক, ধনী দরিদ্র, সাধু অসাধু, সকলেই তাহার মতো এক সেই অবিনাশী আত্মা ব্যতীত আর কিছুই নহে। সুতরাং তাহার সমগ্র জীবনে এই একমাত্র কার্য দেখিতে পাওয়া যায় যে তিনি সমগ্র মানব জাতিকে তাহাদের নিজ নিজ যথার্থ শুদ্ধ চৈতন্য স্বরূপ উপলব্ধি করিবার জন্য আহ্বান করিতেছেন। তিনি বলিতেছেন, তোমরা এই দিনহীন কুসংস্কারময় স্বপ্ন ছাড়িয়া দাও। মনে করিও না যে অপরে তোমাদেরকে দাস ও পদদলিত উৎপীড়িত করিতেছে, কারণ তোমাদের মধ্যে এমন এক বস্তু রহিয়াছে যাহার উপর কোনো অত্যাচার করা চলে না, যাহাকে পদদলিত করা যায় না, যাহাকে কোনো মতে বিনাশ করিতে বা কোনরূপ কষ্ট দিতে পারা যায় না। আপনারা সকলেই ঈশ্বর তনয়, সকলেই অমর আত্মা স্বরূপ। তিনি এই মহাবাণী জগতে ঘোষণা করিয়াছেন, জানিও স্বর্গরাজ্য তোমার অন্তরেই অবস্থিত। আমিও আমার পিতা অভেদ। নাজারেতবাসী যিশু এইসব কথাই বলিয়াছেন। তিনি এই সংসারের কথা বা ইহ জীবনের বিষয় কখনো কিছু বলেন নাই। এই জগতের ব্যাপার তাহার কোনো সম্বন্ধই ছিল না। শুধু মানব জাতি যে অবস্থায় আছে সেই অবস্থাতে তাহাকে তিনি সম্মুখে খানিকটা আগাইয়া দেবেন আর ক্রমাগত ইহাকে চালাইতে থাকিবেন, যতদিন না সমগ্র জগৎ সেই পরম জ্যোতির্ময় পরমেশ্বরের নিকট পৌঁছিতেছে, যতদিন না প্রত্যেক নিজ নিজ স্বরূপ উপলব্ধি করিতেছে, যতদিন না দুঃখ কষ্ট বা মৃত্যু জগৎ হইতে সম্পূর্ণরূপে নির্বাসিত হইতেছে। তাহার জীবনচরিত সম্বন্ধে যে সকল পরস্পর বিরোধী আখ্যান লিখিত হইয়াছে তাহা আমরা পাঠ করিয়াছি। খ্রিস্টের জীবনচরিতের সমালোচক পণ্ডিতবর্গ ও তাহাদের গ্রন্থাবলী উচ্চতর সমালোচনা নামক সাহিত্য রাশির সহিত আমরা পরিচিত। আর নানা গ্রন্থ আলোচনা দ্বারা পণ্ডিতেরা যে সকল সিদ্ধান্তে উপনীত হইয়াছেন তাহাও আমরা জানি। বাইবেলের নিউ টেস্টামেন্ট অংশ কতকটা সত্য, অথবা উহাতে বর্ণিত যীশুখ্রিস্টের জীবনচরিত কতকটা ঐতিহাসিক সত্যের সহিত মিলে, এই সকল বিষয় বিচার করিবার জন্য আজ আমরা এখানে উপস্থিত হই নাই। যীশুখ্রিস্টের জন্মিবার 500 বৎসরের মধ্যে নিউ টেস্টামেন্ট লিখিত হইয়াছিল কিনা, অথবা যীশুখ্রিস্টের জীবনচরিতের কতকটা অংশ সত্য, এই সকল প্রশ্নে কিছু আসিয়া যায় না। কিন্তু ওই জীবনের পশ্চাতে এমন কিছু আছে যা অবশ্য সত্য, এমন কিছু আছে যা আমাদের অনুকরণের যোগ্য। মিথ্যা বলিতে হইলে সত্যেরই নকল করিতে হয়, এবং ওই সত্যটি বাস্তবিক সত্য আছে। যাহা কোনো কালে ছিল না তাহার নকল করা চলে না। যাহা কেউ কোনো কালে কখনো উপলব্ধি করে নাই তাহা কখনোই অনুকরণ করা যায় না। সুতরাং ইহা অনায়াসে অনুমান করা যাইতে পারে, বাইবেলের বর্ণনা অতিরঞ্জিত বলিয়া স্বীকার করিলেও ইহাও স্বীকার করিতে হয় যে ওই কল্পনারও অবশ্যই কিছু ভিত্তি ছিল। নিশ্চয়ই সেই সময় জগতে এমন এক মহাশক্তির আবির্ভাব হইয়াছিল, আধ্যাত্মিক শক্তির এক অপূর্ব বিকাশ হইয়াছিল, এবং সেই মহা আধ্যাত্মিক শক্তি সম্বন্ধেই আজ আমরা কিঞ্চিত আলোচনা করিতেছি। ওই মহাশক্তির অস্তিত্ব সম্বন্ধে যখন আমাদের কিঞ্চিত মাত্র সন্দেহ নাই, তখন আমাদের পণ্ডিতকুলের সমালোচনায় ভয় পাইবার কোনো কারণ নাই। যদি প্রাচ্য দেশীয়দের মতো আমাকে এই নাজারেতবাসী যিশু উপাসনা করিতে হয়, তবে একটিমাত্র ভাবেই আমি তাহার উপাসনা করিতে পারি, অর্থাৎ আমায় তাহাকে ঈশ্বর বলিয়া উপাসনা করিতে হইবে, অন্য কোনো রূপে উপাসনা করিবার উপায় নাই। আপনারা কি বলিতে চান? আমাদের ওই রূপে তাহাকে উপাসনা করিবার অধিকার নাই? যদি আমরা তাহাকে আমাদের সমান স্তরে টানিয়া আনিয়া একজন মহাপুরুষ মাত্র বলিয়া একটু সম্মান দেখায়, তবে আর আমাদের তাহাকে উপাসনা করিবার প্রয়োজন কি? আমাদের শাস্ত্র বলেন, যাহাদের ভিতর দিয়া ব্রহ্ম জ্যোতি প্রকাশিত হয়, যাহারা স্বয়ং সেই জ্যোতিস্বরূপ, সেই জ্যোতির তনয়গণ উপাসিত হইলে যেন আমাদের সহিত তৎ অধ্যাত্ম ভাবপ্রাপ্ত হন, এবং আমরা তাহাদের সহিত এক হইয়া যায়। কারণ আপনারা এটি লক্ষ্য করিবেন যে মানব ত্রিবিধভাবে ঈশ্বরকে উপলব্ধি করিয়া থাকে। প্রথম অবস্থায় অশিক্ষিত মানবের অপরিণত বুদ্ধিতে বোধ হয়,
যে ঈশ্বর বহুদূরে ঊর্ধ্বে স্বর্গ নামক স্থান বিশেষে পাপ পুণ্যের মহাবিচারক সিংহাসনে সমাসীন। লোকে তাহাকে মহৎ ভয়ং বজ্রম উদ্যতন রূপে দর্শন করে। ঈশ্বর সম্বন্ধীয় এরূপ ধারণা ভালো, ইহাতে মন্দ কিছু নাই। আপনাদের স্মরণ রাখা উচিত যে মানব মিথ্যা বা ভ্রম হইতে সত্যে অগ্রসর হয় না, সত্য হইতে সত্যে আরোহণ করিয়া থাকে। যদি আপনারা ইচ্ছা করেন তো বলিতে পারেন, মানুষ নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে আরোহণ করিয়া থাকে, কিন্তু ভ্রম বা মিথ্যা হইতে সত্যে গমন করে, এ কথা কখনোই বলিতে পারেন না। মনে করুন আপনি এখানে হইতে সূর্য আলোকে সরল রেখায় অগ্রসর হইতে লাগলেন, এখানে হইতে সূর্যকে অতি ক্ষুদ্র দেখায়। মনে করুন আপনি এখানে হইতে 10 লক্ষ মাইল অগ্রসর হইলেন, সেখানে গিয়া সূর্যকে এখানকার অপেক্ষা বৃহৎ দেখিবেন। যতই অগ্রসর হইবেন ততই বৃহৎ থেকে বৃহত্তর রূপে দেখিতে পাইবেন। মনে করুন এই রূপে বিভিন্ন স্থান হইতে সূর্যের 20 সহস্র আলোকচিত্র গ্রহণ করা হবে। ইহাদের প্রত্যেকটি যে অপরটি হইতে পৃথক হইবে তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু ইহাদের সকলগুলি সেই এক সূর্যের আলোকচিত্র। ইহাকে আপনি অস্বীকার করিতে পারেন। এই রূপে উচ্চতর বা নিম্নতর সর্ববিধ ধর্মপ্রণালী সেই অনন্ত জ্যোতির্ময় ঈশ্বরের নিকট পৌঁছিবার বিভিন্ন সোপান মাত্র। কোন কোন ধর্মে ঈশ্বরের ধারণা নিম্নতর, কোন কোন ধর্মে উচ্চতর, এইমাত্র প্রভেদ। এই কারণে সমগ্র জগতে গভীর চিন্তায় অসমর্থ জনসাধারণের ধর্মে ব্রহ্মাণ্ডের বহির্দেশে স্বর্গ নামক স্থান বিশেষের অবস্থানকারী জগৎ শাসক, পুণ্যবানের পুরস্কার দাতা ও পাপীর দণ্ডদাতা, এইরূপ অন্যান্য গুণ সম্পূর্ণ ঈশ্বরের ধারণা থাকিবে এবং বরাবরই রইয়াছে, দেখিতে পাওয়া যায়। মানব অধ্যাত্ম রাজ্যে যতই অগ্রসর হয় ততই সে উপলব্ধি করিতে আরম্ভ করে যে ঈশ্বরকে সে একদিন স্বর্গ নামক স্থান বিশেষে সীমাবদ্ধ মনে করিতেছিল। তিনি প্রকৃতপক্ষে সর্বব্যাপী, সর্বত্র বিদ্যমান। তিনি দূরে অবস্থিত নয়, তাহার হৃদয়ের মধ্যেই রইয়াছেন। তিনি স্পষ্টতই সকল আত্মার অন্তরাত্মা। আমার আত্মা যেমন আমার দেহকে পরিচালনা করিতেছেন, তেমনি ঈশ্বর আমার আত্মার পরিচালক ও নিয়ন্ত্রক। আত্মার মধ্যে অন্তরাত্মা। আবার কতগুলি ব্যক্তি এতদূর শুদ্ধ চিত্ত আধ্যাত্মিকতায় উন্নত হইলেন যে তাহারা পূর্বোক্ত ধারণা অতিক্রম করিয়া অবশেষে ঈশ্বরকে লাভ করিলেন। বাইবেলের নিউ টেস্টামেন্টে আছে, যাহাদের হৃদয় পবিত্র তাহারা ধন্য, কারণ তাহারা ঈশ্বরকে দর্শন করিবেন। অবশেষে তাহারা দেখিলেন তাহারা ও পিতা ঈশ্বর অভিন্ন। আপনারা দেখিবেন বাইবেলের নিউ টেস্টামেন্টের অংশে এই মহান ধর্মাচার্য যিশু উক্ত ত্রিবিধ সোপানের উপযোগী শিক্ষা দিয়া দিয়াছেন। তিনি যে সাধারণ প্রার্থনা কমন প্রেয়ার শিক্ষা দিয়েছেন তাহা লক্ষ্য করুন। হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম জয়যুক্ত হোক ইত্যাদি। ইয়া সরলভাবে প্রার্থনা, শিশু প্রার্থনা। লক্ষ্য করিবেন যে ইয়া সাধারণ প্রার্থনা, কারণ ইয়া অশিক্ষিত জনসাধারণের জন্য বিহিত। অপেক্ষাকৃত উচ্চতর ব্যক্তিদের জন্য, যাহারা পূর্বোক্ত অবস্থায় কিঞ্চিত অগ্রসর হইয়াছেন, তাহাদের জন্য তিনি উচ্চতর সাধনার ব্যবস্থা করিয়াছেন। আমি আমার পিতাকে, তোমরা আমাকে, এবং আমি তোমাদিগের মধ্যে বর্তমান। স্মরণ হইতেছে তো? আর যখন ইহুদিরা তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল, আপনি কে? তিনি স্পষ্টই বলিয়াছিলেন, আমি ও আমার পিতা এক। ইহুদিরা মনে করিয়াছিল তিনি ঈশ্বরের সহিত নিজেকে অভিন্ন ঘোষণা করিয়া ঈশ্বরের অমর্যাদা করিতেছেন। কিন্তু তিনি এই বাক্যে কি উদ্দেশ্যে বলিয়াছিলেন তাহা আমাদের প্রাচীন ত্রিকালদর্শী মহাপুরুষগণ বলিয়া গিয়েছেন। তোমরা সকলেই দেবতা বা ঈশ্বর, তোমরা সকলেই সেই পরাৎপর পুরুষের সন্তান। অতএব দেখুন, বাইবেলেও ধর্মের এই ত্রিবিধ সোপান স্পষ্টরূপে উপদিষ্ট হইয়াছে। আর আপনারা ইহা দেখিবেন যে আপনাদের পক্ষে প্রথম সোপান হইতে আরম্ভ করিয়া ধীরে ধীরে শেষ সোপান পৌঁছানোই অপেক্ষাকৃত সহজ। এই ঈশ্বরের দূত বার্তাবহ যিশু সত্য লাভের পথ দেখাইতে আসিয়াছিলেন। তিনি দেখাইতে আসিয়াছিলেন যে নানারূপ অনুষ্ঠান, ক্রিয়াকলাপাদি দ্বারা সেই যথার্থ তত্ত্ব, আত্মতত্ত্ব লাভ হয় না। নানাবিধ কূট জটিল দার্শনিক বিচারের দ্বারা আত্মতত্ত্ব লাভ হয় না। আপনার যদি কিছুমাত্র বিদ্যা না থাকে সে বরং আরও ভালো। আপনি সারা জীবনে যদি একখানি পুস্তকও না পড়িয়া থাকেন সে আরও ভালো কথা। এগুলি আপনার মুক্তির জন্য একেবারেই আবশ্যক নয়। মুক্তি লাভের জন্য ঐশ্বর্য, বৈভব, উচ্চ পদ বা প্রভুত্বের কিছুমাত্র প্রয়োজন নাই। এমনকি পাণ্ডিত্যের কিছু প্রয়োজন নাই। কেবল একটি জিনিসের প্রয়োজন, পবিত্রতা, চিত্তশুদ্ধি। পবিত্রাত্মা বা শুদ্ধ চিত্ত ব্যক্তিগণ ধন্য, কারণ আত্মা স্বয়ং শুদ্ধ স্বভাব। তাহা অন্যরূপ
অর্থাৎ অশুদ্ধ কিরূপে হইতে পারে? আত্মা ঈশ্বর প্রসূত ঈশ্বর হইতে তাহার আবির্ভাব। বাইবেলের ভাষায় আত্মা ঈশ্বরের নিঃশ্বাস স্বরূপ, কোরআনের ভাষায় তা ঈশ্বরেরও আত্মাস্বরূপ। আপনারা কি বলিতে চান এই ঈশ্বর আত্মা কখনো অপবিত্র হইতে পারেন? কিন্তু ভাই, আমাদের শুভাশুভ কর্মের দ্বারা তাহা যেন শত শত শতাব্দীর ধূলি ও মলিনতায় আবৃত হইয়াছে। নানাবিধ অন্যায় কর্ম, অশুভ কর্মে সেই আত্মাকে শত শত শতাব্দীর অজ্ঞান রূপ ধূলি ও মলিনতায় সমাচ্ছন্ন করিয়াছে। কেবল ওই ধূলি ও মলিনতা দূর করা আবশ্যক। তা হইলে তৎক্ষণাৎ আত্মা নিজের প্রভায় উজ্জ্বলভাবে প্রকাশিত হইবে। শুদ্ধচিত্ত ব্যক্তি ধন্য, কারণ তাহারা ঈশ্বরকে দর্শন করিবে। স্বর্গরাজ্য তোমাদের অন্তরে। নাজারেতবাসী যিশু আপনাদিগকে জিজ্ঞাসা করিতেছেন, যখন স্বর্গরাজ্য এখানেই তোমাদের ভিতরেই রহিয়াছে, তখন আবার উহার অন্বেষণের জন্য কোথায় যাইতেছ? আত্মার উপরিভাগে যে মলিনতা সঞ্চিত হইয়াছে তা পরিষ্কার করিয়া ফেল। স্বর্গরাজ্য এখানেই বর্তমান দেখিতে পাইবে। ইহা পূর্ব হইতে তোমার সম্পত্তি, যাহা তোমার নহে তাহা তুমি কি করিয়া পাইবে? ইহা তো তোমার জন্মপ্রাপ্ত অধিকার। তোমরা অমৃতের অধিকারী, সেই নিত্য সনাতন পিতার অনয়। ইহাই সেই সুসমাচারবাহী যীশু খ্রিস্টের মহতি শিক্ষা। তাহার অপর শিক্ষা ত্যাগ। ত্যাগই সকল ধর্মের ভিত্তিস্বরূপ। আত্মাকে কি করিয়া বিশুদ্ধ করিবে? ত্যাগের দ্বারা। জনৈক ধনী যুবক যীশুকে জিজ্ঞাসা করিয়াছিল, প্রভু, অনন্ত জীবন লাভ করিবার জন্য আমাকে কি করিতে হইবে? যীশু তাহাকে বলিলেন, তোমার এখনো একটি জিনিসের অভাব আছে, যাও, বাড়ি যাও, তোমার যাহা কিছু আছে সব বিক্রয় করো, ওই বিক্রয়লব্ধ অর্থ দরিদ্রগণকে বিতরণ করো, তা হইলে স্বর্গে তুমি অক্ষয় সম্পদ সঞ্চয় করিবে। তারপর নিজের দুঃখ ভাগ বহন করিয়া আমার অনুসরণ করো। ধনী যুবকটি যিশুর এই উপদেশে দুঃখিত হইল এবং বিষণ্ণচিত্ত হইয়া গেল, কারণ তাহার অগাধ সম্পত্তি ছিল। আমরা সকলে অল্প বিস্তর হই ধনী যুবক। দিবরাত্র আমাদের কর্ণে সেই মহাবাণী ধ্বনিত হইতেছে। আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে, সাংসারিক বিষয়ভোগের মধ্যে আমরা মনে করি আমরা জীবনের উচ্চতর লক্ষ্য সব ভুলিয়া গিয়েছি। কিন্তু ইহার মধ্যেই হঠাৎ এক মুহূর্তে বিরাম আসিল। সেই মহাবাণী আমাদের কর্ণে ধ্বনিত হইতে লাগিল, তোমার যাহা কিছু আছে সব ত্যাগ করিয়া আমার অনুসরণ করো। যে কোনো ব্যক্তি নিজের জীবন রক্ষার দিকে মনোযোগ দেবে, সে তাহা হারাইবে। আর যে আমার জন্য নিজের জীবন বিসর্জন দেবে, সে তাহা পাইবে। কারণ যে কোনো ব্যক্তি তাহার জন্য এই জীবন উৎসর্গ করিবে, সে অমৃতত্ব লাভ করিবে। আমাদের সর্ববিধ দুর্বলতার মধ্যে, সর্ববিধ কার্যকলাপের মধ্যে ক্ষণকালের জন্য কখনো কখনো যেন একটু বিরাম আসিয়া উপস্থিত হয়। আর সেই মহাবাণী আমাদের কর্ণে ঘোষণা করিতে থাকে, তোমার যাহা কিছু আছে সব ত্যাগ করিয়া দরিদ্র দিকের মধ্যে বিতরণ করো এবং আমাকে অনুসরণ করো। তিনি ওই এক আদর্শ প্রচার করিতেছেন। জগতের সকল শ্রেষ্ঠ ধর্ম আচার্যগণ ওই একই আদর্শ প্রচার করিয়া গেছেন, তাহা এই ত্যাগ। এই ত্যাগের তাৎপর্য কি? সুনীতির একটিমাত্র আদর্শ নিঃস্বার্থপরতা। অহং শূন্য হও। পূর্ণ নিঃস্বার্থপরতা ও অহং শূন্যতাই আমাদের একমাত্র আদর্শ। সম্পূর্ণ নিঃস্বার্থপরতা দৃষ্টান্ত এই যে, ডান গালে চর মারিলে বাম গাল ফিরাইয়া দিতে হইবে। যদি কেউ তোমার জামা কাড়িয়া লয়, তাহাকে তোমার বহিরাবরণকেও খুলিয়া দিতে হইবে। আদর্শকে ছোট না করিয়া যতদূর পারা যায় উত্তম রূপে কার্যকরী করিয়া যাইতে হইবে। আর সেই আদর্শ অবস্থা এই, যে অবস্থায় মানুষ অহংভাব কিছু থাকে না, যখন কোনো বস্তুতে তাহার কোনো অধিকার বোধ থাকে না, যখন আমি আমার পরিবার কোনো কিছু থাকে না, সে যখন সম্পূর্ণরূপে আত্মবিসর্জন করে, সে নিজেকে যেন মারিয়া ফেলে। এইরূপ ব্যক্তির ভিতর স্বয়ং ঈশ্বর বিদ্যমান। কারণ তাহার ভিতর হইতে অহংবোধ একেবারে চলিয়া গিয়াছে, নষ্ট হইয়া গেছে, একেবারে নির্মূল হইয়া গিয়েছে। আমরা এখনো সেই আদর্শে পৌঁছিতে পারিতেছি না। তথাপি আমাদেরকে ওই আদর্শের উপাসনা করিতে হইবে। ধীরে ধীরে ওই আদর্শে পৌঁছিবার জন্য চেষ্টা করিতে হইবে। যদিও আমাদেরকে ইতস্তত পদক্ষেপে অগ্রসর হইতে হয়, করলেই হোক আর সহস্র বর্ষ পরেই হোক, ওই আদর্শ অবস্থায় পৌঁছিতেই হইবে। কারণ ইহা শুধু আমাদের লক্ষ্য নয়, ইহা উপায় বটে। নিঃস্বার্থপরতা সম্পূর্ণভাবে অহং শূন্যতায় সাক্ষাৎ মুক্তিস্বরূপ। কারণ অহং ভাব ত্যাগ হইলে ভিতরের মানুষ ভাব মরিয়া যায়, একমাত্র ঈশ্বরই অবশিষ্ট থাকেন। আর এক কথা দেখিতে পাওয়া যায়, মানব জাতির সকল ধর্মাচার্যই সম্পূর্ণ স্বার্থশূন্য। মনে করুন, নাজারেতবাসী যিশু উপদেশ দিতেছেন। কোনো ব্যক্তি আসিয়া তাকে বলিল, আপনি যাহা উপদেশ করিতেছেন তাহা অতি সুন্দর, আমি বিশ্বাস করি ইহাই পূর্ণতা লাভের উপায়, আর আমি ইহা অনুসরণ করিতে প্রস্তুত। কিন্তু আমি আপনাকে ঈশ্বরের একমাত্র পুত্র বলিয়া ঘোষণা করিতে পারিব না। নাজারেতবাসী যিশু এ কথার কি উত্তর দিবেন? তিনি নিশ্চয়ই উত্তর দিবেন, বেশ ভাই, তুমি আদর্শ অনুসরণ করো এবং নিজের ভাবে
ইহা থেকে অগ্রসর হও। তুমি ওই উপদেশের জন্য আমাকে প্রশংসা করো আর নাই করো, তাহা আমি গ্রাহ্য করি না। আমি তো দোকানদার নই, ধর্ম লইয়া ব্যবসা করিতেছি না। আমি কেবল সত্য শিক্ষা দিয়া থাকি। আর সত্য কোনো ব্যক্তি বিশেষের সম্পত্তি নয়, সত্যকে একচেটিয়া করিবার অধিকার কারণ নাই। সত্য স্বয়ং ঈশ্বর, আগাইয়া চলো। কিন্তু তাহার অনুগামীরা আজকাল কি বলেন? তাহারা বলেন, তোমরা তাহার উপদেশ অনুসরণ করো বা নাই করো, তাহাতে কিছু আসে যায় না। উপদেশটাকে যথাযথ সম্মান দিতেছ কি? যদি উপদেশটার আচার্যের সম্মান করো, তবেই তোমার উদ্ধার হইবে, নতুবা তোমার মুক্তি নাই। এইরূপে আচার্যগণের সমুদয় উপদেশই বিকৃত হইয়াছে। এখন কেবল উপদেষ্টার ব্যক্তিত্ব লইয়া বিবাদ। তাহারা জানে না যে এইরূপে উপদেশ অনুসরণ না করিয়া, উপদেষ্টার নাম লইয়া টানাটানি করাতে, ব্যক্তিকে সম্মান না করিয়া একভাবে তাহাকে অপমানিত করিতেছে। ওইরূপে তাহার উপদেশ ভুলিয়া শুধু তাহাকে সম্মান করিতে গেলে তিনি নিজেই লজ্জায় সংকুচিত হইতেন। জগতের কোনো ব্যক্তি তাহাকে মনে রাখিল না, জগতের কোনো ব্যক্তি তাহাকে মনে রাখিল বা না রাখিল, তাহাতে তাহার কি আসে যায়? জগতের নিকট তাহার একটি বার্তা ছিল, তিনি তাহা প্রচার করিয়াছেন। 20 সহস্র জীবন পাইলেও তিনি জগতের দরিদ্রতম ব্যক্তির জন্য তাহা উৎসর্গ করিতে প্রস্তুত ছিলেন। যদি লক্ষ লক্ষ ঘৃণিত সামারিয়াবাসীর জন্য লক্ষ লক্ষ বার তাহাকে ক্লেশ সহ্য করিতে হইত, তাহার জীবন বলি যদি প্রত্যেক মুক্তির একমাত্র উপায় হইত, তবে তিনি অনায়াসে তাহার জীবন বলি দিতে প্রস্তুত হইতেন। এ সমস্ত কাজই তিনি করিতেন। ইহাতে এক ব্যক্তির নিকট তাহার নিজের নাম জানাইবার ইচ্ছা হইত না। স্বয়ং ভগবান যেভাবে কার্য করেন, তিনিও তেমনি ধীর স্থিরভাবে নীরবে অজ্ঞাতভাবে কার্য করিয়া যাইতেন। তাহার অনুগামীরা এখানে কি বলেন? তাহারা বলেন, তোমরা সম্পূর্ণ নিঃস্বার্থ নির্দোষ হইতে পারো, কিন্তু তোমরা যদি আমাদের আচার্যকে, আমাদের মহাপুরুষকে যথোপযুক্ত সম্মান না দাও, তবে যা তাহাতে কোনো ফল হইবে না। কেন? এই কুসংস্কার, এই ভ্রমের উৎপত্তি কোথা হইতে? এই ভ্রমের একমাত্র কারণ এই যে যীশু খ্রিস্টের অনুগামীগণ মনে করেন ভগবান কেবল একমাত্র মানব দেহে আবির্ভূত হইতে পারেন। ঈশ্বর তোমাদের নিকট মানব রূপে আবির্ভূত হন। সমগ্র প্রকৃতিতে যাহা একবার ঘটিয়াছে, তাহা নিশ্চয়ই অতীতে বহুবার ঘটিয়াছিল এবং ভবিষ্যতেও নিশ্চয়ই ঘটিবে। প্রকৃতিতে এমন কিছু নাই যাহা নিয়মাধীন নহে। আর নিয়মাধীন হওয়ার অর্থ এই যে যাহা একবার ঘটিয়াছে তাহা চিরদিনই ঘটিয়া আসিতেছে, ভবিষ্যতেও ঘটিবে। ভারতে এই অবতারবাদ আছে। ভারতের মহান অবতারগণের মধ্যে অন্যতম শ্রীকৃষ্ণ। তাহার ভগবত গীতার অপূর্ব বাণী আপনারা অনেকে পাঠ করিয়া থাকিবেন। তিনি বলিতেছেন, যদিও আমি জন্মরহিত, অক্ষম এবং প্রাণীজগতের ঈশ্বর, তথাপি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়ায় জন্মগ্রহণ করি। হে অর্জুন, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করিয়া থাকি। সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ ও ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। যখনই এই জগতের অবনতি হয়, তখনই ভগবান ইয়ার উন্নতির জন্য আসিয়া থাকেন। এইরূপে তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন যুগে আবির্ভূত হইয়া থাকেন। গীতায় আর এক স্থানে তিনি এইভাবে কথা বলিয়াছেন, যখনই দেখিবে কোনো মহাশক্তি সম্পন্ন পবিত্র স্বভাব মহাত্মা মানব জাতির উন্নতির জন্য প্রাণপণ চেষ্টা করিতেছেন, জানিও তিনি আমারও তেজ সম্মত, আমি তাহার মধ্য দিয়া কার্য করিতেছি। অতএব আসুন আমরা শুধু নাজারেতবাসী যিশুর ভিতর ভগবানকে দর্শন না করিয়া, তাহার পূর্বে যে সকল মহাপুরুষ আবির্ভূত হইয়াছেন, তাহার পরে যাহারা আসিয়াছেন এবং ভবিষ্যতে যাহারা আসিবেন, তাহাদের সকলের ভিতর ঈশ্বরকে দর্শন করি। আমাদের উপাসনা যেন সীমাবদ্ধ না হয়। সকলেই সেই এক অনন্ত ঈশ্বরের বিভিন্ন অভিব্যক্তি মাত্র। তাহারা সকলেই পবিত্রাত্মা, স্বার্থ গন্ধহীন। তাহারা সকলেই এই দুর্বল মানব জাতির কল্যাণের জন্য প্রাণপণ চেষ্টা করিয়াছেন এবং জীবন দিয়া গিয়াছেন। তাহারা প্রত্যেকেই আমাদের সকলের, এমনকি ভবিষ্যৎ বংশীয়গণের সমস্ত পাপ নিজেরা গ্রহণ করিয়া প্রায়শ্চিত্ত করিয়া গিয়াছেন। এক হিসাবে আপনারা সকলেই অবতার, সকলেই নিজ নিজ স্কন্ধে জগতের ভার বহন করিতেছেন। আপনারা কি কখনো এমন নরনারী দেখিয়াছেন যাহাকে শান্তভাবে সহিষ্ণুতার সহিত নিজ জীবন ভার বহন করিতে না হয়? বড় বড় অবতারগণ অবশ্য আমাদের তুলনায় অনেক বড় ছিলেন, সুতরাং তাহারা তাহাদের স্কন্ধে প্রকাণ্ড জগতের ভার গ্রহণ করিয়াছিলেন। তাহাদের তুলনায় আমরা অতি ক্ষুদ্র, সন্দেহ নাই। কিন্তু আমরাও যে একই কর্ম করিতেছি। আমাদের ক্ষুদ্র পরিধির মধ্যে, আমাদের ক্ষুদ্র গৃহে আমরা আমাদের সুখ দুঃখ রাজি বহন করিয়া চলিয়াছি। এমন মন্দ প্রকৃতি, এমন অপদার্থ কেউ নাই যাহাকে নিজ নিজ
ভার কিছু না কিছু বহন করিতে হয়। আমাদের ভুলভ্রান্তি যতই থাকুক, আমাদের মন্দ চিন্তা মন্দ কর্মের পরিণাম যতই হোক, আমাদের চরিত্রের কোনো না কোনো স্থানে এমন এক উজ্জ্বল অংশ আছে, কোনো না কোনো স্থানে এমন এক স্মরণসূত্র আছে, যাহা দ্বারা আমরা সর্বদা সেই ভগবানের সহিত সংযুক্ত। কারণ নিশ্চয়ই জানিবেন যে মুহূর্তে ভগবানের সহিত আমাদের এই সংযোগ নষ্ট হইবে, সেই মুহূর্তে আমাদের বিনাশ অবশ্যম্ভাবী। আর যেহেতু কাহারও কখনো সম্পূর্ণ বিনাশ হইতে পারে না, সেহেতু আমরা যতই হীন ও অবনত হই না কেন, আমাদের অন্তরের অন্তঃস্থলের কোনো না কোনো নিভৃত প্রদেশে এমন একটি ক্ষুদ্র জ্যোতির্ময় বৃত্ত রইয়াছে, যাহার সহিত ভগবানের মৃত্যুযোগ। বিভিন্ন দেশীয়, বিভিন্ন জাতীয়, বিভিন্ন মতাবলম্বী যে সকল অবতারের জীবন ও শিক্ষা আমরা উত্তরাধিকার সূত্রে পাইয়াছি, তাদেরকে প্রণাম। বিভিন্ন জাতীয় যে সকল দেবতুল্য নরনারী মানব জাতির কল্যাণের জন্য প্রাণপণ চেষ্টা করিতেছেন, তাদেরকে প্রণাম। জীবন্ত ঈশ্বরস্বরূপ যাহারা বংশধরগণের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কার্য করিতে ভবিষ্যতে অবতীর্ণ হইবেন, তাহাদেরকে প্রণাম। ওম স্থাপকায় তদারুষ্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় ते नमः। हेरोद ने बाद में ज्योतिषियों को चुपके से बुलाया और उनसे पूछताछ कर यह पता कर लिया कि वह तारा ठीक किस समय उन्हें दिखाई दिया था। फिर उसने उन्हें बेतलहम भेजते हुए कहा, जाइए बालक की ठीक ठीक पता लगाइए और उसे पाने पर मुझे खबर दीजिए, जिससे मैं भी जाकर उसे दंडवत कर सकूं। वे राजा की बात मानकर चल दिए। उन्होंने जिस तारे को उदित होते देखा था, वह उनके आगे आगे चलता रहा और जहाँ बालक था उस जगह के ऊपर पहुंचने पर ठहर गया। वे तारा देखकर बहुत आनंदित हुए। घर में प्रवेश कर उन्होंने बालक को उसकी माता मरियम के साथ देखा और उससे साष्टांग प्रणाम किया। फिर अपना संदूक खोलकर उन्होंने उसे सोना, लोबान और गंधरस की भेंट चढ़ाई। उन्हें स्वप्न में यह चेतावनी मिली कि वे हेरोद के पास नहीं लौटे, इसलिए वे दूसरे रास्ते से अपने देश चले गए। उनके जाने के बाद प्रभु का दूत यूसुफ को सपने में दिखाई दिया और बोला, उठिए बालक और उसकी माता को लेकर मिस्र देश भाग जाइए। जब तक मैं आपसे न कहूं वहीं रहिए, क्योंकि हेरोद मरवा डालने के बालक को ढूंढने वाला है। यूसुफ उठा और उसी रात बालक और उसकी माता को लेकर मिस्र देश चल गया। वह हेरोद की मृत्यु तक वहीं रहा। हेरोद को यह देखकर बहुत क्रोध आया कि ज्योतिषियों ने मुझे धोखा दिया है। उसने प्यारों को भेजा और ज्योतिषियों से ज्ञात समय के अनुसार बेतलहम और आसपास के सभी बालकों को मरवा डाला, जो 2 वर्ष के या उससे भी छोटे थे। हेरोद की मृत्यु के बाद प्रभु का दूत मिस्र देश में यूसुफ को स्वप्न में दिखाई दिया और बोला, उठिए बालक और उसकी माता को लेकर इजराइल देश चले जाइए, क्योंकि वे जो बालक के प्राण लेना चाहते थे मर चुके हैं। यूसुफ उठा और बालक तथा उसकी माता को लेकर इजराइल देश चला गया। उन दिनों यूहन्ना बपतिस्मा प्रकट हुआ, जो यहूदियों के निर्जन प्रदेश में यह उपदेश देता था, पश्चाताप करो, स्वर्ग का राज्य निकट आ गया है। उस समय ईसा यूहन्ना से बपतिस्मा लेने के लिए गलीलियों से यरदन के तट पर पहुंचे। यूहन्ना ने यह कहते हुए मुझे रोकना चाहा, मुझे तो आपसे ही बपतिस्मा लेने की जरूरत है और आप मेरे पास आ रहे हैं। परंतु ईसा ने उसे उत्तर दिया, अभी ऐसा ही होने दीजिए। यह हमारे लिए उचित है कि हम इस तरह धर्म विधि को पूरा करें। इस पर यूहन्ना ने ईसा की बात मान ली। बपतिस्मा के बाद ईसा तुरंत जल से बाहर निकले। उसी समय स्वर्ग खुल गया और उन्होंने ईश्वर की आत्मा को कपोत के रूप में उतरते और अपने ऊपर ठहरते देखा और स्वर्ग से यह वाणी सुनाई दी, यह मेरा पुत्र है, यह मेरा प्रिय पुत्र है, मैं इस पर अत्यंत प्रसन्न हूं। उस समय आत्मा
ईसा को नीचे प्रदेश में ले चला, जिससे शैतान उसकी परीक्षा ले सके। ईसा 40 दिन और 40 रात उपवास करते रहे। इसके बाद उन्हें भूख लगी और परीक्षा के पास जाकर उनसे कहा, यदि आप ईश्वर के पुत्र हैं तो कह दीजिए कि ये पत्थर रोटियां बन जाए। ईसा ने उत्तर दिया, लिखा है मनुष्य रोटी से नहीं जीता, वह ईश्वर के मुख से निकलने वाले हर एक शब्द से जीता है। फिर शैतान उन्हें एक अत्यंत ऊंचे पहाड़ पर ले गया और संसार के सभी राज्य और उनका वैभव दिखलाकर बोला, यदि आप दंडवत कर मेरी आराधना करें तो मैं आपको यह सब दे दूंगा। ईसा ने उत्तर दिया, हट जा शैतान, लिखा है अपने प्रभु ईश्वर की आराधना करो और केवल उसी की सेवा करो। इस प्रकार शैतान उन्हें छोड़कर चला गया और स्वर्गदूत आकर उनकी सेवा परिचर्या करते रहे। ईसा ने जब यह सुना कि यूहन्ना गिरफ्तार हो गया है तो वे गलीलिया चले गए। उस समय से ईसा उपदेश देने लगे और कहने लगे, पश्चाताप करो, स्वर्ग का राज्य निकट आ गया है। ईसा अनेक सबक हमें शिक्षा देते, राज्य के सुसमाचार प्रचार करते और लोगों की हर तरह की बीमारी और निर्भरता दूर करते हुए सारी गलीलिया में घूमते रहते। उनका नाम सारी सीरिया में फैल गया। लोग मिर्गी, लकवा आदि नाना प्रकार की बीमारियों और कष्टों से पीड़ित सब रोगियों को और अब दूरग्रस्तों को ईसा के पास ले आते हैं और वे उन्हें चंगा कर देते हैं। गलीलिया, देकापोलिस, यरूशलेम आदि यहूदियों और यरदन के उस पार से आए हुए विशाल जनसमूह उनके पीछे पीछे चलता गया। ईसा यह विशाल जनसमूह को देखकर पहाड़ी पर चढ़े और बैठ गए। उनके शिष्यों के पास आए और वे यह कहते हुए उन्हें शिक्षा देने लगे, धन्य है वे जो अपने को दीनहीन समझते हैं, स्वर्ग का राज्य उन्हीं का है। धन्य है वे जो नम्र है, उन्हें प्रतिज्ञा देश प्राप्त होगा। धन्य है वे जो शोक करते हैं, उन्हें सांत्वना मिलेगी। धन्य है वे जो धार्मिकता के भूखे हैं और प्यासे हैं, वे तृप्त किए जाएंगे। धन्य है वे जिनका हृदय निर्मल है, वे ईश्वर के दर्शन करेंगे। धन्य है वे जो धार्मिकता के कारण अत्याचार सहते हैं, स्वर्ग का राज्य उन्हीं का है। प्रार्थना करते समय गैर यहूदियों की तरह रट नहीं लगाओ। वे समझते हैं कि लंबी लंबी प्रार्थनाएं करने से हमारी सुनवाई होती है। उनके समान नहीं बनो, क्योंकि तुम्हारे मांगने से पहले ही तुम्हारा पिता जानता है कि तुम्हें किन किन चीज़ों की जरूरत है। मैं तुम लोगों से कहता हूँ, चिंता मत करो न अपने जीवन निर्वाह की कि हम क्या खाएं और न अपने शरीर की कि हम क्या पहनें। क्या जीवन भोजन से बढ़कर नहीं है और क्या शरीर कपड़े से बढ़कर नहीं। आकाश के पक्षियों को देखो, वे न तो बोते हैं न बुनते हैं और न बखारों में जमा करते हैं, फिर भी तुम्हारा स्वर्गीय पिता उन्हें खिलाता है। क्या तुम उनसे बढ़कर नहीं हो। चिंता करने से तुम में से कौन अपनी आयु घड़ी भर भी बढ़ा सकता है। दोष नहीं लगाओ जिससे तुम पर भी दोष न लगाया जाए, क्योंकि जिस प्रकार तुम दोष लगाते हो उसी प्रकार तुम पर भी दोष लगाया जाएगा, और जिस नाम से तुम नापते हो उसी से तुम्हारे लिए भी नापा जाएगा। मांगो और तुम्हें दिया जाएगा, ढूंढो और तुम्हें मिल जाएगा, खटखटाओ और तुम्हारे लिए खोला जाएगा। क्योंकि जो मांगता है उसे दिया जाता है, जो ढूंढता है उसे मिल जाता है, और जो खटखटाता है उसके लिए खोला जाता है। यदि तुम्हारा पुत्र तुमसे रोटी मांगे तो तुम में ऐसा कौन है जो उसे पत्थर देगा, अथवा मछली मांगे तो उसे सांप देगा। बुरे होने पर भी यदि तुम लोग
अपने बच्चों को सहज ही अच्छी चीजें देते हो, तो तुम्हारा स्वर्गीय पिता मांगने वालों को अच्छी चीजें क्यों नहीं देता? ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णाय प्रणमस्तु।